ফাইনালি এখন আমি বেরিয়ে পড়ি স্কুটি নিয়ে সার্ভিস করাতে। সার্ভিস সেন্টার আছে তোমার ফুলপুকুর আছে, ময়নার ওখানটায় ময়না বাজার আছে, সেখানটায় সার্ভিস সেন্টার আছে, সেখানটায় এখন নিয়ে যাবো। ओ लिख दी तेरे ना जिंदड़ी जानिए बस रहना तेरे नाल वे जुड़िए रहना तू पल पल दिल के पास जुड़ी रहे तुझसे हर एक सांस सीने से तेरे सर को लगा के। শোরুম কাছে চলে এসেছিলাম। শোরুমে এখানে জিজ্ঞেস করলাম সার্ভিসের কথা, বলছে এখানটা হয় না, আর একটু এগিয়ে গিয়ে আরও একটু এগিয়ে গিয়ে বলেছে ওই রয়্যাল এনফিল্ডের সার্ভিস সেন্টার আছে, সে পাশে গলিতে রয়েছে সার্ভিস সেন্টারে, সেখানে যেতে বলেছে। তো ওখানে বলতে গিয়ে জিজ্ঞেস করে ওখানে সার্ভিস হয়ে যাবে। এখন ওখানে গিয়ে দেখতে হবে যে ওখানে হয় কি হয় না। এখন ওখানে গিয়ে দেখি, জিজ্ঞেস তোমাদেরকে দেখাচ্ছি। রয়্যাল এনফিল্ডের সামনে দিয়ে আমরা দাঁড়িয়ে আছি আমি, ওখানটায় বললাম সুজুকি সার্ভিস সেন্টার, তো বলছে আর একটু এগিয়ে গিয়ে। ডাইরেক্ট বলতে পারেন ওরা যে সার্ভিস সেন্টার আছে কোথায়, বলে যে একটু এগিয়ে যাও এগিয়ে যাও। এখন যাই গিয়ে দেখি কত দূর আছে, আর গিয়ে সার্ভিসের দোকানে গিয়ে কথা হচ্ছে শোরুমে গিয়ে। ফাইনালি সার্ভিস সেন্টারে গাড়ি দেওয়া হয়ে গেছে। এই একটা স্লিপ দিয়েছে ওরা, এই যে স্লিপটা আছে, বিল হয়েছে 395। তো এখন ফোন করে জিজ্ঞেস করিনি, একটা ওটিপি পাঠিয়েছিল, ওটিপিটা বলছে যায়নি, তা ফোন করে জিজ্ঞেস করিনি। তো এই শোরুমটা আছে তোমাদের আছে, শোরুমটা স্টার বিরিয়ানিটা আছে, স্টার ঠিক পাশেই আছে, স্টার বিরিয়ানির পাশেই আছে শোরুমটা। অত দূর ঘুরতে হবে না তোমাদেরকে। নেক্সট টাইম যদি কেউ আসো তাহলে স্টার বিরিয়ানির পাশাপাশি আছে শোরুমটা, ভিতরে গলিতে আছে, গলিতে ঢুকে তোমরা দেখতে পারবে যে সুজুকি সার্ভিস সেন্টার আছে। এই যে আমি সার্ভিস করালাম, বিল হয়েছে 395। তো এখন আমি ফোন করে জিজ্ঞেস করিনি, দেন কথা হচ্ছে। তো এখন বাইরে বসে আছি, ওরা বলেছে যে 1:30 2টো বেজে যাবে এখানটায় সার্ভিস হতে হতে, অনেকগুলো গাড়ির লাইনে আছে। তা কাগজটা যে দিল বিলের উপরে দেখলাম 12টা 12:30টার সময় গাড়ি ছেড়ে দেবে। তো এরা জিজ্ঞেস কতক্ষণ লাগবে, তো এরা বলছে যে ম্যাক্সিমাম তো 1:30 2টো বেজে যাবে। তো ওরা বলছে একটু বসো, তো একটু বসলো, এখন বাজে 11টা। সেই দুটো মানে বুঝতে পারছি 11, 12, 1 মানে 3 ঘন্টা মতন ওখানে বসে থাকতে হবে এখন আমাকে। তাই জন্য একটু বাইরে ঘুরছি, নাহলে একটু দেখি যদি বেরোতে পারি তাহলে বেরিয়ে। শুভমকে ফোন করেছিলাম, শুভম বললাম আমি একটু আসতে পারি, দাঁড়া দেখি, ও একটু কাজে গেছে, স্টেশনের কাছে কাজে, সেই কাজটা করে আসছে, যদি চলে আসে তাহলে ভালোই, নাহলে কিছু করার নেই, বসে থাকতে হবে এখানে একা একা। তো তখন হোক সার্ভিস, তো তখন তোমার সাথে দেখাচ্ছি আমি, তারপরে কী হয় কী না হয় তোমার সাথে সব শেয়ার করবো। তো ফাইনালি সার্ভিস হয়ে গেছে, 12:30 বাজে, সার্ভিস করে দিয়েছে। এই যে টাইম দেখতে পাচ্ছ 12টা 33 হচ্ছে, সার্ভিস কমপ্লিট, সব ওকে আছে। বিল করেছে 420 টাকা। তো এখানে সার্ভিস হয়ে গেলো, মানে তাড়াতাড়ি সার্ভিস করে তো বললো দেরি হবে, বাট সার্ভিস হয়ে গেছে, সার্ভিস কমপ্লিট করে দিয়েছে। তাহলে আমি এখন বেরোই। শুভমকে ফোন করে বললাম, শুভম এখনও আসলো না, তো বলছে ঠিক আছে তুই বেরো, আমি দেখছি যদি সময় পাই তাহলে আসবো। তো দেখি এখন তাহলে যাই, পিউসির কাছে যাবো, পিউস কাজ করছে, তো দেখা যাবে ওখানে দেখা করে তারপরে যাবো ফিটিং পাম্পে, তারপরে ব্লগ শেয়ার করছি। তো গাইস পিউসের কাছে যাইনি, এখানে পিউস বললো যে অনেক কাজ বাজ করছে, ও দেখলাম অনেক ব্যস্ত ছিল বলে বলতে যাইনি আমি। ওই জন্য এখন যে বেরিয়ে গেছি, মালিক ফোন করে বলেছে যে একটু বাড়িতে যেতে হবে, তাই একটু মালিকের বাড়ি যাবো। মালিকের বাড়ি গিয়ে গিয়ে কী বলে কী না বলে সেটা জেনে তোমাদের সাথে পরে ভিডিওগুলো শেয়ার করবো। তাই এখন
বাড়ি চলে এসেছি মালিকের বাড়ি। মালিক একটা ঢালাই করতে দিয়েছে, এখান দিয়ে ভেঙে গেছে, সেটা ঢালাই করতে বললো মালিক। তাতে এটাকে আমি ঢালাই করে নিয়ে এসে বাড়িতে দিয়ে তারপর পাম্পে যাবো, তারপরে ব্লগটাকে শেষ করবো। তখন তোমাকে দেখাই, দোকানে গিয়ে ঠিক করি, দেন কথা হচ্ছে। মালিকের বাড়ির সামনে চলে এসেছি আমি। এই যে আছে ঢালাই করা জিনিস, এটা নিচে তোমার 100 টাকা। কি বলবো আর বলো তো, দুটো ঢালাই নাকি 100 টাকা, কি বলার আছে আর। দুটো ভেঙে গেছে তাই নাকি 100 টাকা ঢালাই নিয়ে যাচ্ছে, অদ্ভুত কথা। তো আমি এখন এটাকে দিয়ে দেন পাম্পে যাবো, পাম্পে গিয়ে ব্লগটাকে শেষ করবো। অনেক হয়ে গেছে, সারাদিন তো ডিউটি করলাম না, সারাদিন সাথে ঘুরে বেরিয়েছি, গাড়িগুলো হয়। আপাতত আমি এখন বাড়ি যাবো, এটা রেখে গেট খুলে বলি, দেন পরে কথা হচ্ছে। গাড়িটা দিয়ে বললে স্কুটি একটু ভালো করে সাইড করে দিতে, স্কুটিটাকে সাইড করে দিয়ে আমি অন্য স্কুটিটাকে নিয়ে চলে যাব। দেন তোমার সাথে কথা হচ্ছে। এই যে এখান থেকে স্কুটিটাকে রেখে দিলাম, এই যে রেখে আমি বেরিয়ে পড়েছি। বেরিয়ে দেখাচ্ছি কোন স্কুটি, এই স্কুটিটাকে নিয়ে। তো গাইস আমি এখন পাম্পে চলে এসেছিলাম, পাম্পে এসে বসে পড়েছি। বসে আর ভালো ছিল না শরীরটা, ওদের এত খাটাখাটনি করেছি আজকে, একদম শরীরটা দিচ্ছে না। ওই জন্য ভাবলাম যে ভিডিওটাকে এখানে শেষ করে দিই, আর নেক্সট ব্লগ করলে দেখাবো। তাই জন্য ভিডিওটা আজকে এখানে শেষ করে দিচ্ছি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও, অবশ্যই শেয়ার করে দিও। আর একটু সাপোর্ট করো তোমরা, একটু সাপোর্ট না করলে ভালো লাগে ভিডিও বানাতে, তাহলে একটু মোটিভেশন পাবো, তারপর ভিডিও বানাতে ইচ্ছে করবে। একটু সাপোর্ট করো যাতে একটু ভালো লাগে ভিডিও বানাতে। তো আজকে ভিডিওটা এতটুকু থাকবে।